হে আমার মায়ের জাতেরা, মন দিয়ে শোনেন, এই দুনিয়া জমিনে আজকে তোমাকে আমাকে রাসূলুল্লাহ থেকে সরাবার চক্রান্ত করছে, তোমাকে আমাকে ইসলাম থেকে সরাবার চক্রান্ত চলছে, তোমার আমার ইসলামকে কলঙ্কিত করার চক্রান্ত চলতেছে। এই বাংলার জমিনে প্রায় জায়গায় যায় আজও বলতে লেগেছে, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলে ওই সময় মক্কা সন্ত্রাস ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, যাদের হাতে রাজ ক্ষমতা ছিল, এরা ক্ষমতা জোরে নারীদেরকে জুলুম করত, এদের চামচা কোনো নারীদের উপরে অত্যাচার করত, নারীদেরকেও কাজের মেলায় কিনা বেচা হতো, নারী দিগকে তাদের বাবারা জেন্ত জেন্ত পুঁতে দিত। এই অবস্থা দেখে আল্লাহ নবী ওই সময় মক্কা জমিনে নারীদের বাবাদেরকে বুঝাতে লাগলো, কেন আপনারা নারীদের উপরে জুলুম করছে, কেন আপনারা নারীগুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিচ্ছে। তারা বলতে লেগেছিল, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই নারী কোনো অশুভ, এদের বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ নবী তাদেরকে বললেন, না না না, নারী অশুভ নয়। অথচ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে মহান স্রষ্টা নারী পাঠিয়ে জান্নাতের সুসংবাদ দিল। আরো জোরে বলুন সুবহান। তাহলে নারীকে সম্মান ইসলাম দিয়েছে না দেয়নি? কিন্তু যারা ইসলামে ছিল না তারা নারীদের উপরে জুলুম করেছে না করেন? জোরে বলুন। যারা এক আল্লাহ মানত না, 360টা নকল খোদার উপাসনা করত, তারা নারীদেরকে জ্যান্ত পুঁতে দিত, নারীদেরকে ভোগ করত, নারীদের উপর অত্যাচার করত, বাজারে নিলামে তুলত। আরে আমার ইসলাম, আমার রাসূল এই নারীকে এত সম্মান দিল। কোন বাবার যদি প্রথম কন্যাটা সন্তানটা যদি কন্যা সন্তান হয়, এর মানে ওই বাবাকে সন্তান দিয়ে, কন্যা সন্তান দিয়ে জান্নাতের চিঠি, জান্নাতের পয়গাম, জান্নাতের মেসেজ, জান্নাতের খুশির খবর ওই বাপকে দিচ্ছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।